শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২৭তম বর্ষের খুঁটি পুজো। রবিবার শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির ২৭তম বর্ষের খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের দুর্গোৎসবের প্রস্তুতি। ধর্মীয় আচার, মন্ত্রোচ্চারণ এবং ছোট ছোট শিশুদের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। গত কয়েক বছরে একের পর এক অভিনব থিম, দৃষ্টিনন্দন মণ্ডপ এবং আকর্ষণীয় আলোকসজ্জার মাধ্যমে দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় পুজো হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে শঙ্করপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও দর্শকদের নতুন চমক উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পুজো কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট অতিথিরা। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবারের দুর্গা পুজোর মূল থিম দ্বারকা নগরী। এই থিমকে কেন্দ্র করে গড়ে তোলা হবে মণ্ডপ, আলোকসজ্জা এবং সম্পূর্ণ পুজো প্রাঙ্গণের নান্দনিক পরিবেশ। দর্শনার্থীদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ ও অভিনব উপস্থাপনা। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো ২৭তম বর্ষের দুর্গা উৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি। উদ্যোক্তাদের আশা, প্রতি বছরের মতো এবারও তাদের থিম ও আয়োজন দর্শকদের মন জয় করবে। এবার হচ্ছে আমাদের গুজরাটের দ্বারকানাথ হচ্ছে শ্রীকৃষ্ণের কততম বর্ষ পুজো? ২৭তম। এই ভাবনাটা কিভাবে এলো আপনাদের, যেরকম একটা মন্দিরে আতলে, মানে এটা কি কাল্পনিক কোন একটা ভাবনা থেকে এসেছে? না, এটা আমাদের দীর্ঘদিনে আলাদা একটা চিন্তাধারা ছিল। সেটা হয়তো আমাদের যিনি আছেন লক্ষণ ঘোড়াই মহাশয়, উনি ওইটা করছেন, ঠিক আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা এটা চিন্তাভাবনা করেছি যে আমাদের যে কবে থেকে মণ্ডপ শুরু হবে? মণ্ডপ আমাদের আর 5-6 দিনের মধ্যে শুরু করার ব্যবস্থা হবে। কত টাকার বাজেট এটা? সেটা এখন বলবো না, আমরা পরে ওটা জানাই দেবো আপনাদেরকে, ঠিক আছে। কোনো বিশেষত্ব কিছু থাকছে, মানে অনুষ্ঠান বা কি থাকছে? বিশেষ কিছু রাখছি না, যেহেতু পুজোটা আমাদের অনেক বড়, তারপরে জনসংখ্যা বেশি। কত দর্শনার্থী আসবে বলে মনে হচ্ছে এবছর? মোটামুটি 25 থেকে 30। গত বছর পার্কিং নিয়ে খুব সমস্যা হয়েছিল, সেটা কি না, এই বছরে আমরা আগে থেকে আমরা প্রিপারেশন নিয়েছি যে এবারে যেন মানুষের জন্য অসুবিধা না হয়, সেটা আমরা লক্ষ্য রেখেছি। কি নাম আপনার? আমার নাম সিদ্ধান্ত পাল। হোলিনেস অফ দুর্গা পুজো ছিল, সেটাকে ধ্বংস করা হচ্ছে। এটা হয় না। কার্নিভালের নামে আমরা বসে থাকবো, চেয়ারে বসে থাকবো, অতিথিরা বসে থাকবেন, আর মা দুর্গার প্রতিমা তার সামনে দিয়ে পেরিয়ে যাবে, আর আমরা বলবো হ্যাঁ মা দুর্গা এসছে, এই ক্লাবের মা দুর্গা এসছে, ওই ক্লাবের মা দুর্গা এসছে, আমরা দেখতে এসছি। এটা হয় না। মা দুর্গার দর্শন করতে গেলে মা দুর্গার প্যান্ডেলে যেতে হবে, মায়ের চরণে নিজের মাথা নুইয়ে মায়ের দর্শন করতে হবে। মা দর্শন দেওয়ার জন্য আমাদের কাছে আসবেন না। মা নিশ্চয়ই দর্শন দিতে পারেন, তার জন্য যে ধ্যান ত্যাগ করতে হয় সে পর্যায়ে এখনো আমরা কেউ পৌঁছে যাইনি। আসেন, এবং যাদেরকে মা দর্শন দেন তারা বড় বড় সাধক হন, তারা রাজনৈতিক ব্যক্তি হন না, তারা কেউ মন্ত্রী নেতা হন না। কিন্তু সাধক না হয়েও মাকে বাধ্য করবো আপনি আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আসুন কার্নিভালের রূপে, এই প্রথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবছর থেকে বন্ধ করতে চলেছে। এটা হবে না। কিন্তু পুজো বলতে যেটা বোঝায়, ছোট থেকে যেটা আমরা ছিলাম, অপেক্ষা করে থাকতাম আমরা পুজো শেষ হয়ে যাওয়ার। ঠিক পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের ইচ্ছা থাকে আরো কয়েকদিন কিছু করা যাক। বিজয়া প্রণাম করতে যাওয়ার যে সিস্টেম ছিল প্রায় উঠেই যাচ্ছে। টিম করে করে সবাই যেতাম আমরা। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়ে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছি। 207 জনই হচ্ছে হিন্দু বিধায়ক। এখানে ওই আকবর, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, শৌকত মোল্লা এসব লোক থাকবেন। আমরা যেখান থেকে মানুষ প্রস্তাব দিয়েছেন যে আকবর রোডের নাম পরিবর্তন করার জন্য ইসকনের প্রভুরা যেমন বলেছেন, ওখানকার মানুষজনও বলেছেন। সেই নামের তালিকা করে ইসকন চিঠি দিয়ে পাঠিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত স্বামীজি মহারাজ, প্রদীপ্তানন্দজি মহারাজ, কার্তিক মহারাজের কাছে সেই প্রস্তাব লিখিতভাবে গেছে। স্বামী ভক্তি বেদান্ত রোড এবং ওই মাঠ, আকবর রোডের যে মাঠ, সেটা হচ্ছে গুন্ডিচা মন্দির, এবং হচ্ছে সেই মাঠের নামকরণ হবে, মাঠ এবং দুটো। সেই প্রস্তাব গেছে। আগামী দিন সেই প্রস্তাব কার্যকর হবে। এটা শুনে আমার সোশ্যাল মিডিয়ার কমেন্ট দেখলেই বুঝতে পারবেন কাদের গায়ে জ্বালা ধরছে।